বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম দেখছেন আপনারা সম্প্রীতি এবং লিমার সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে নিউজ রুমে। দেখুন, আজকেই আমরা কি দেখলাম, এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তারা আজকে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করলেন এবং বৈঠক তারপর বেরিয়ে এসে শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায় এরা বললেন আমরা কিন্তু ঐক্যবদ্ধ, কিন্তু এরই মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। কেন এই কথা বলছি, এই মুহূর্তের একটা খবর দেবো আপনাদের। নিউজ রুমে দাঁড়িয়ে একটা খবর ব্রেক করছি আমরা এই মুহূর্তে। কেন এই অবিশ্বাসের বাতাবরণ কথাটা বললাম, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে। তন্ময়, এই কথাটা কেন বলছি আমরা? দেখো, যেটুকু জানা যাচ্ছে একেবারে গৃহদাহ শুরু হয়ে গেছে, এটা বলা চলে এনসিপিআই এর ভিতরে। এই এনসিপিআই বলে যে 20 জন সাংসদ একটা জায়গায় রয়েছিলেন, এখান থেকে আমরা এনসিপিআই এর সূত্রে একদম বলা চলে সেখান থেকে তাদেরই কয়েকজনের বক্তব্য ধরেই আমরা টিভি9 বাংলা এটা বলছি যে ভিতরেই এক একজনকে সন্দেহ করছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। 2 জন 3 জন নাকি 4 জন নাকি 5 জন নাকি 6 জন এরকম ডাবল এজেন্ট হয়েছেন কিনা সেই নিয়েই কিন্তু একেবারে অন্তর্কলহ এনসিপিআই অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা কালীঘাট তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত সাংসদরা বেরিয়ে এনসিপিআই তৈরি করেছেন তাদের মধ্যে এটা হয়েছে। এবং সেখানে উঠে আসছে একজন বর্ষিয়ান সাংসদের নাম, যে তিনি ডাবল এজেন্টের কাজ করছেন। আবার কেউ কেউ বলছেন না, একজন প্রথমবারের মহিলা সাংসদ রয়েছেন যিনি এই ডাবল এজেন্টের কাজ করছেন। অর্থাৎ অন্যদিকে কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছেন, আবার কালীঘাটের হয়ে সেখানে কি কি সিদ্ধান্ত হচ্ছে সেগুলো নাকি কালীঘাটকে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এনসিপিআইয়ের হয়ে তিনি সামনে থাকলেও সেই খবর কালীঘাট তৃণমূলের কাছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের কাছে চলে যাচ্ছে। এমন একটা পরিবেশ কিন্তু এই মুহূর্তে এনসিপিআইয়ের মধ্যে নানান রকম জল্পনা কল্পনা ভাবনা সমস্ত কিছু রয়েছে এনসিপিআই সাংসদদের নিয়ে। সেখানে কি তাহলে দলবদল হচ্ছে বা কিছু হচ্ছে, এমন উস্কানি মূলক কথাবার্তা, কিংবা তুমি যদি বলো যে একদিকে কুণাল ঘোষ তিনি বলছেন কয়েকজন চলে আসতে চাইছেন, অন্যদিকে এনসিপিআই বলছে আমরা জোটবদ্ধ আছি, কোনো রকম কোনো প্রবলেম নেই। এর মাঝখানেই কিন্তু ভিতরে একে অপরকে সন্দেহ করছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কয়েকজনকে নিয়ে এই সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। ডাবল এজেন্ট এই শব্দ নিয়ে এনসিপিআইয়ের ভিতরে আলোচনা হচ্ছে, এমন খবরই কিন্তু আমাদের কাছে মিলেছে একেবারে খোদ এনসিপিআইয়ের কয়েকজন সাংসদ বা সদস্য সূত্রে। তন্ময়, দেখো মাত্র 2 মাস হয়েছে, তো এই 2 মাসের মধ্যেই এই অবিশ্বাসের বাতাবরণ একেবারে এই বারবার বিভিন্ন জায়গায় যে বৈঠক হচ্ছে কিংবা অন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, কোনো জায়গায় দেখা করা, এনসিপিআই দ্বারা দেখাতে চাইছি যে আমরা জোটবদ্ধ রয়েছি, আমরা নির্বাচন কমিশনের কাছে গেছি দলের নামটাকে স্বীকৃতি পাওয়ার জন্য কিংবা সিম্বল পাওয়ার জন্য। অন্যদিকে ফান্ডের বিষয় নিয়ে কথাবার্তা চলছে, এনডিএর বৈঠকে তারা যোগ দিচ্ছেন। কিন্তু এর মধ্যেই সেই ফাটল ভিতরে রয়েছে, যে ফাটল মাঝে মাঝেই প্রকাশ্যে চলে আসছে। এখন আজকে আমরা যেটা জানতে পারছি যে এনসিপিআর অভ্যন্তরে কয়েকজনকে নিয়েই অসন্তোষ, এবং কয়েকজন মানে একাধিক জন, এটা বলা হচ্ছে সেটা 2 জন 3 জন 4 জন 5 জন হতে পারে, একাধিক জন তারা ডাবল এজেন্টের কাজ করছেন কিনা সেইটা নিয়েও কিন্তু দলের অভ্যন্তরেই জোর জল্পনা এই মুহূর্তে, এবং সেই নিয়ে কথা ফাটলটা আছে বলেই কি বারবার তাদের বলতে হচ্ছে যে না আমরা ঐক্যবদ্ধ? একেবারেই বারেবারেই একাধিক সাংসদকে আমরা বলতে দেখছি, তারা বলছেন যা দেখছেন যা শুনছেন এগুলো অন্য জায়গার রটানো ঘটনা, আমরা 20 জন একসাথেই আছি, এখানে কোনো রকম কোনো বিভেদ নেই, কোনো রকম মানে মতের অমিল নেই। কিন্তু কোথাও সেই অভ্যন্তরেই বারবার মতের অমিল উঠে আসছে, যার জন্য এনসিপিআর অভ্যন্তরেই এখন কয়েকজনকে নিয়ে নিজেদের মধ্যেই তাদের আলোচনা চলছে, তারা অ্যাকচুয়াল এনসিপিআইয়ের নাকি এনসিপিআইয়ের মধ্যে থেকে যাওয়া কালীঘাটের কেউ। এটাই এই মুহূর্তে এনসিপিআইকে নিয়ে বলা চলে একেবারে তাদের অভ্যন্তরের যে কোন্দল সেটাই ক্রমশ ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সন্ধ্যের সুপার প্রাইম টাইমে নিউজ রুমে যে খবর ব্রেক করছি, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এনসিপিআই এর যারা সাংসদ আজকে তারা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং তারপরে তারা বেরিয়ে এসে বলেছেন তারা ঐক্যবদ্ধ রয়েছেন, জোটবদ্ধ রয়েছেন। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি যে তাদের ঘরেও একটা তুমুল গৃহদাহ চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আমরা যে খবর পাচ্ছি এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তাদের মধ্যে এমন 2 জন রয়েছেন, খবর পাচ্ছি আমরা সূত্রের খবর, যে তারা ডাবল এজেন্ট হিসেবে কাজ করছেন, এবং তার ফলে এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে যারা রয়েছেন তাদের একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, এনসিপিআই আমাদের এনডিএ শরিক, কিন্তু তারা পৃথক একটি রাজনৈতিক দল। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে আলাদা, বা তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে গিয়ে এনসিপিআই এর মধ্যে যে আলাদা করে একটা, আপনারা বলছেন যে ওর মধ্যে নাকি ডবল এজেন্ট আছে। এখন হতে পারে যে তৃণমূল কংগ্রেসের ভেতরেই হয়তো অনেক ডবল এজেন্ট থাকতে পারে, যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের এমপি বেঁচে আছে এখনো, তাদের মধ্যেও হয়তো থাকতে পারে। তো আপনি কোথায় ডবল এজেন্ট আছে আর কে সিঙ্গেল এজেন্ট আছে
ভোটের আগে তো কুণালবাবু এটাও দাবি করতেন বিজেপির নাকি বহু সাংসদ বিধায়ক সব নাকি ওনাদের সাথে যোগাযোগ রাখতেন। তো ভোটের পর তো দেখা গেল উল্টো হয়ে গেল, পার্টিটাই উঠে গেল। অতএব তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা কি বলছে ওতে ভরসা করবেন না। ধন্যবাদ আপনাকে। এবার কি এনসিপিআই এ ভাঙন? দেখুন এখনো পর্যন্ত কিন্তু স্পিকারের মান্যতা পাওয়া যায়নি, আর তার মধ্যেই নতুন করে এই খবর ইতিমধ্যেই এনডিএর বৈঠকের 3 সাংসদ তারা কিন্তু সামিল হননি। মানে সেখানে দাঁড়িয়ে সুদীপ কাকুলিদের একটা অস্বস্তি বেড়েছে। এরই মধ্যে কুণাল ঘোষ দাবি করছেন মানে সংখ্যাটা 17 জন সাংসদ ফিরতে চাইছেন আবার পুরনো শিবিরে। আমি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে, সৌরভ গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সৌরভ, তোমার কাছে কি খবর রয়েছে সূত্র মারফত? লিমা, সামগ্রিকভাবে ঘটনা পরম্পরার দিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে যে কালীঘাট শিবিরের তরফ থেকে দাবি করা হচ্ছে এনসিপিআই এবং ঋতব্রত তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন, সেই ভাঙন ভেঙে সবাই চলে আসছে কালীঘাটের দিকে। অন্যদিকে ঋতব্রত শিবির বা এনসিপিআই এর তরফ থেকেও কিন্তু অনেকে দাবি করছেন যে কালীঘাট শিবিরে আরো ভাঙনের অপেক্ষা। সব মিলিয়ে কিন্তু একটা চাপ এবং পাল্টা চাপের কৌশল বলো রাজনীতি বলো তার সাক্ষী থাকছি আমরা। সামগ্রিকভাবে যেটা কুণাল ঘোষ দাবি করছেন 17 জন সাংসদ চলে আসবেন, এখন 7 জন আসবেন 17 জন আসবেন, এটা তো একমাত্র সময়ের এই বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে 3 জন সংখ্যালঘু এমপি যারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, স্বাভাবিকভাবেই বিজেপি বা এনডিএ ঘনিষ্ঠতা হলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসা চিহ্ন উঠতে পারে, তাই তারা এনডিএর বৈঠকে যাচ্ছেন না। তাহলে তারা কোথায় যাবেন? তারা কি ফিরে আসছেন তৃণমূলে নাকি অন্যত্র যাবেন? এ নিয়ে একটা সিরিয়াস জল্পনা বা আলোচনা চলছে। তার মাঝখানে বাকিটা গোটাটাই কিন্তু একটা পরস্পরের বিরুদ্ধে একটা চাপের কৌশল, চাপের রাজনীতি, ভাঙনের নানা জল্পনা দু তরফেই উস্কে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কি হয়। ধন্যবাদ সৌরভ। পুলিশ প্রশাসনের চাপ দিয়ে এদের অনেককে বাধ্য করা হচ্ছে, কয়েকটা জেনেটিক গদ্দার সেগুলো বাদ দিয়ে। পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না, ছটান মমতাদির পাশে থাকবেন। পুলিশটা সরিয়ে নিন না, পুলিশের খেলাটা বন্ধ করুন না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানহানি করা উচিত। যে পুলিশ আছে বলে এরা আটকে আছে, এটা কি ইঁদুর? যারা ফিরছে, সকালে শুনছি ফিরছে, দুপুরে শুনছি ঘুমোচ্ছে, রাত্রে শুনছি বেড়াতে গেছে, আবার পরের দিন শুনছি ফিরছে। প্রত্যেকেরই কোনো না কোনো বিরাট কারণ আছে। যারা ফিরছে তাদের ওপর তৃণমূল এমন কোনো চাপ দিয়েছে, নিশ্চিতভাবে তাদের লাগেজ বা ব্যাগেজ আছে। কোথাও তাদের কোনো দুর্বলতা গত 15 বছরের সরকারের হাতে লুকোনো ছিল, এবং এমন কিছু ঘটনা রয়েছে যে তৃণমূলে না ফিরলে তারা বিপদে পড়বে। ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি আজকের কি রকম কথা হলো? বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। দিদি বুঝে নিন এবার। কাকলি সুদীপ্তের এদিকে অস্বস্তি বাড়ালেন এনসিপিআইতে যোগ দেয়া 3 মুসলিম সাংসদ। কারণ এনডিএর যে বৈঠক, সেই বৈঠকে আজও তারা যোগ দেননি। মানে আবু তাহের, খলিলুর রহমান আর ইউসুফ পাঠান এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই। বিজেপির সঙ্গে যেতে পারবো না স্পষ্ট করেছেন আবু তাহের, খলিলুর রহমান। মুসলিমদের স্বার্থ বিরোধী বিলের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন তাহের, খলিলুররা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে 3 মুসলিম সাংসদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে এনসিপিআইয়ের মানে কাকলি সুদীপরা তারা কতটা অস্বস্তিতে এই মুহূর্তে?
দেখো, অবশ্যই এটা একটি অস্বস্তির কারণ, কারণ 3 জন সাংসদ তারা প্রকাশ্যে দাবি করছেন যে তারা তৃণমূল তারা এনসিপিআই তে আছেন, কিন্তু তারা এনডিএ তে নেই, তারা বিজেপির পাশে থাকতে পারবেন না। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অপরদিক থেকে সুধীর বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই এনসিপিআই 3 জন মুসলিম সাংসদ তারা এক এক জায়গায় এক এক রকম অবস্থান নিচ্ছেন। অর্থাৎ কখনো তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সামনে এক কথা বলছেন, কখনো শতাব্দী রায়ের সামনে তারা এক কথা বলছেন, আবার পরবর্তী ক্ষেত্রে আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা দেখা করেছেন এবং শুধু দেখা করেননি, তারা শুভেন্দু অধিকারীর বৈঠকে এসে একজন মুসলিম সাংসদ তিনি 16 পাতার দস্তাবেজ জমা দিয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে 3 জন মুসলিম সাংসদ অস্বস্তির কারণ তা কিন্তু প্রত্যেকের এই পরস্পর বিরোধী বক্তব্য থেকেই স্পষ্ট। যে খবর আমরা পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি দ্বিতীয়বার বৈঠকে বসবেন এনসিপিআই সাংসদদের সঙ্গে এবং এখন তিনি প্রহ্লাদ যোশীর বাসভবন থেকে বৈঠক সেরে বেরোলেন। বঙ্গভবনে এনসিপিআই সাংসদরা অপেক্ষা করছেন এবং সেখানে তাদের সঙ্গে দ্বিতীয়বার কথা বলবেন এবং যা যা ইস্যু আছে প্রত্যেকের ইস্যু আলাদা আলাদা করে তিনি অ্যাড্রেস করার চেষ্টা করবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। এনসিপিআই তে আছেন কিন্তু এনডিএ তে নেই, কিন্তু যখন ভোটাভুটির সময় আসবে তখন কি আপনারা এনডিএ এর হয়ে ভোট দেবেন? আমরা যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। কেন এত দৌড়ে চলে গেলেন, কেন এত বেশি জন গেলেন, কি কি পেলেন, তারপর বা সবাই হয়তো কি কি পেলেন না, এবার অঙ্ক কষে কে আবার ফিরে আসছেন বা আসবেন ভাবছেন, ইতিউতি কানেক্ট করছেন, এসব ওদের সমস্যা। মানুষের বেসিক মূল্যবোধ তারা হারিয়েছে, তাদের নিয়ে তারা গেলেন এলেন, অনুপস্থিত রইলেন, বেশি পা ধরে ফেললেন, সরাসরি বিজেপি হয়ে গেলেন, না এনসিপিআই তকমা নিলেন, না ভালো তৃণমূল আসল তৃণমূল বলে আস্তিন গোটাচ্ছেন। বদর করি না, তারা মনুষ্য পদবাচ্য নন, তারা জন্মদাত্রী মার পিঠেও ছুরি দিতে পারেন। তাদের আমি মানুষের পর চেতন না। দেখুন, এই যে 3 মুসলিম সাংসদ তারা এনডিএর বৈঠকে যোগ দিলেন না, এটা নিয়ে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমাদের নামই এখনো এনডিএতে তোলা হয়নি, আমরা তো এনডিএর বৈঠকে যাচ্ছি। আমি আজ ওদের শুভেন্দুর কাছে নিয়ে গেলাম, শুভেন্দুর কাছে সব থেকে বেশি দাবি দেওয়া জানিয়েছে ওই 3 সাংসদই। ইউসুফ পাঠানকে কাছে রেখে ছবি তুলল শুভেন্দু, মিটিং থেকে 3 জনই হাসতে হাসতে বেরোলো। আবু তাহের খলিলুরদের নিয়ে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের নামই এখন এনডিএতে তোলা হয়নি, আমরা ওদের মিটিংয়ে যাচ্ছি, কিন্তু যখন দূরদর্শনের পর্দায় দেখা যাচ্ছে লোকসভা টিভিতে, তখন যে বলছে তার নামের পাশে এআইটিসি লেখা থাকছে। তা ওইটা আমাদের কাছে কোনো অসুবিধার কারণ হচ্ছে না। ও তো আমাদের কাছে একরকম বলছে, শতাব্দীর কাছে গিয়ে আবার একটু নরম হয়ে আবার শতাব্দী আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি আজকে শুভেন্দুর কাছে নিয়ে এলাম, সেখানে তো এমনভাবে বেরোলো মনে হলো ওরাই 3 জন বোধহয় সবচেয়ে আগে এনডিএ পক্ষে নেক্সট মঙ্গলবারে সবচেয়ে আগে না গিয়ে পৌঁছে অনেক দস্তাবেজ জমা দিয়েছে। একজন তো 16 দফা দিল যে তার এলাকায় কী কী করতে হবে, আর একজন প্রায় মোটামুটি অতখানি। আর শুভেন্দু ছবি তোলার সময় ইউসুফ পাঠানকে অনেক দূরে দাঁড়িয়েছিল, ওকে কাঁধের কাছে নিয়ে যে ছবি তোলা, তাতে আমার মনে হলো 3 জনই হাসতে হাসতে বেরোলো, আমি একটু রক্ষা পেলাম।
ওরা বলছে ইন্ডিয়াতে নেই, ঠিক আছে, ওরা বিজেপিতে নেই, ঠিক আছে, ওদের বিষয়, এবং ওরা শুভেন্দুর কাছে তো এসছে এবং সেটা ভালো। তো ওদেরও তো কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, ওদেরও কিছু অসুবিধা থাকতে পারে, তো সেটাকে শুভেন্দুও সম্মান দিচ্ছে, এরম নয় যে না না কেন করছেন, এরমও বলছে না, বলছে ঠিক আছে। এবং সবসময় আমরা ওদেরকে ওদের যা ভাবনা, ওদের যা বক্তব্য সবসময় বলতে দিচ্ছি, আমাদের তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। মুসলমান সমাজের সঙ্গে গাদ্দারি করে এই সমস্ত এমপি এমএলএরা মুসলমান ভোট নিয়ে পালিয়েছে বিজেপি। এনসিপিআই মানে বিজেপি, বিজেপি মানে এনসিপিআই। সবাই সবকিছু বুঝছে, কিন্তু যারা করছে তারা ভাবছে আমরা কেউ কিছু বুঝছি না। খরগোশ মনে করে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। সবটা খরগোশের বাইরে থাকে, মুখটা খালি ঢুকে থাকে। খরগোশকে সবাই দেখতে পাচ্ছে। পশ্চিমে একটা কথা চালু আছে না, বিজেপি আর তৃণমূল মিলেমিশে একাকার হয়ে একটা সংবিধান তৈরি করেছে যার নাম বিজেমূল। এরা হচ্ছে সব বিজেমূল। এটা যে বিজেমূলের মিটিং চলছে বললে